এই মুহূর্তে চীনের বেইজিং থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাইদুর রহমান রুবেল। রুবেল, আপনার কাছ থেকে যদি জানতে চাইবো যে প্রধানমন্ত্রীর সঙ্গে চীনে ব্যবসায়ীদের যে বৈঠক হয়েছে সেখানে কোন কোন বিষয়গুলো গুরুত্ব পেয়েছে, জানাবেন সে বিষয়ে। জি, বিষয় হচ্ছে কি, আজকে সারাদিন কিন্তু বেইজিংয়ে প্রচণ্ড রকম ব্যস্ত পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিছুক্ষণ আগে চীনের প্রধানমন্ত্রী লি সিয়াংয়ের সাথে বৈঠক করেছেন। সেখানে দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে অন্তত ১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য যেটি আমরা যদি বলে দিই সেটি হচ্ছে যে সমঝোতা স্বাক্ষরগুলো হয়েছে সেটা হচ্ছে ভোকেশনাল অর্থাৎ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রিক একটি এমইউ স্বাক্ষর হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের মানে গণমাধ্যম কেন্দ্রিক একটি এমইউ স্বাক্ষর হয়েছে। এছাড়া আমরা যেটি শুনেছি আরও যেটি এই কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন করে জানিয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহাদি আমিন এবং পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির, তারা জানিয়েছেন যে ১৩টির সমঝোতা স্বাক্ষর হয়েছে চীনের সাথে। চীন বাংলাদেশের পাশে থাকতে চায়। এছাড়া ২টি চুক্তি স্বাক্ষর হওয়ার কথাও কিন্তু জানিয়েছে, কিন্তু কি চুক্তি হয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত পরিষ্কার করেনি। সেটি আমরা যতটুকু ধারণা করছি যে আগামীকাল যেহেতু প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠক রয়েছে সকালে, সেই বৈঠকে হয়তো সেই চুক্তিগুলি নিশ্চিত করা হবে এবং সেই বৈঠকে চুক্তিগুলি তার উপস্থিত হবে এবং সেইগুলি তখন জানানো হবে। এখন পর্যন্ত কিন্তু এই বিষয়গুলি জানিয়েছে। এবং আজকে আমরা দেখেছি যে শুধু ওই দুই প্রধানমন্ত্রী এমইউ স্বাক্ষর তাই নয়, এইখানে চীনের বড় বিনিয়োগ হতে যাচ্ছে বলে জানিয়েছেন যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং মুখপাত্রগণ। তারা যেটি বলেছেন যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের যে কথাটি বলে আসছিল, সেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পথে সরকার, এবং যেটি বলা হচ্ছে যে সেখানে বড় বিনিয়োগ করবে চীন এবং যার ফলে উত্তরাঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা লাঘব হবে বলে ধারণা করা যায়। নদী সব ব্যবস্থাপনাকে আরও ঢেলে সাজানোর জন্য চীন বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এছাড়া মংলা সমুদ্র বন্দর এবং আনোয়ারায় ইপিজেড নির্মাণের ক্ষেত্রে বড় বিনিয়োগ করতে যাচ্ছে চীন এবং সেটি কয়েকশো মিলিয়ন ডলারের কথা শোনা যাচ্ছে। এটি অসমর্থিত সূত্র থেকে আমরা যদি জানতে পেরেছি যে অন্তত ৫০০ মিলিয়ন ডলারের মতো সেটি হতে পারে। তবে এটি আগামীকাল নিশ্চিত করা হয়তো বলা যাবে। তবে এছাড়া আরও বেশ কিছু চুক্তির কথা বলা হয়েছে। এছাড়া আরও বেশ কিছু এমইউ স্বাক্ষর হয়েছে এবং সারাদিনে চীনের বড় বড় শিল্প উদ্যোক্তা ব্যবসা প্রতিষ্ঠানের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যেখানে চেরি গ্রুপ, হেন্ডা গ্রুপ এবং চীনের এক্সিম ব্যাংক সহ বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠানের কর্ণধারদের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। এবং সারাদিনের এই ব্যস্ততার মাঝখানেও প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র এবং প্রধানমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা দুটি সংবাদ সম্মেলন করেছেন এবং এই কিছুক্ষণ আগে যে সংবাদ সম্মেলনটি শেষ হয়েছে সেইখানে কিন্তু এই সমঝোতা স্মারক এবং চুক্তির কথা কিন্তু তারা বলেছেন। এবং তারা বলেছেন যে বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, রেল যোগাযোগ, সড়কপথ অবকাঠামো উন্নয়নে চীন বাংলাদেশের পাশে থাকবে এবং আরও বেশ কিছু আশ্বাসের কথা তারা বলেছেন যে এখনই সব কিছু তারা বলতে চাচ্ছেন না, যে এটি আরও হয়তো পরে তারা পরিষ্কার করবেন। এছাড়া আগামীকালের যে বৈঠকটি হবে চীনের প্রেসিডেন্টের সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, শি জিনপিং এবং তারেক রহমানের যে বৈঠক হবে বেইজিংয়ে, সেই বৈঠকের দিকে কিন্তু সবার দৃষ্টি। সেখান থেকে আরও বড় চমক আসবে বলেই জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্র থেকে আমরা কিন্তু সেটি জানতে পেরেছি। এবং আগামীকালের কর্মসূচির শেষের মাধ্যমেই মূলত এইবারের চীনের সরকারের প্রথম চীন এবং মালয়েশিয়া সফর শেষ করে দেশের পথে বিমানে চড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রুবেল, ধন্যবাদ আপনাকে।